হাই, এখন বাজছে সন্ধে 7টা 10। এই যে 7টা 10 বেজে গেছে। তো এখন আমরা রেডি হয়েছি। আমি মেনলি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে গেছি, ফটাফট 5 মিনিটের মধ্যে। কারণ অশ্মির বাবা হঠাৎ করে বললো চলো একটুখানি বেরিয়ে আসি, আর রাত্রে একটু ডিনারটা আর কি বাইরে থেকেই আজকে করব। তাই আর কি ফটাফট 5 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছ গতকালকে তেল দিয়েছিলাম, মাথায় পুরো তেলে চপচপ করছে, কিন্তু তা সত্ত্বেও যতটুকু আর কি পেরেছি রেডি হয়ে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, আমি অশ্মির বাবা এবং অশ্মিও রেডি করে দিয়েছি। অশ্মি এখন বাইরে, অশ্মির বাবার কাছে গাড়ি বের করতে। আমি টুকটাক এখানে অশ্মির মানে সেই সাদা আর কি ট্রান্সপারেন্ট চশমা, তারপরে জলের বোতল, এটা ওটা টুকটাক নিচ্ছিলাম। আর এই ফ্যানটা বন্ধ করলাম বলে দেখো ঘেমে নিয়ে একসার কাণ্ড। প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, অশ্মির মা ডাকছে, তো প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, তো আজকে একটু মেনলি বৃষ্টিটা একটুখানি বন্ধ আছে। দেখো অন্ধকার হয়ে গেছে, 7টা 10 বেজে গেছে। চলো অশ্মির মা ডাকছে, বেরিয়ে পড়ি, যেতে যেতে কথা হবে। আরে এই চশমাটা এখন ওই ওই কালোটা পরলে না তুমি দেখতে পাবি না। হ্যাঁ এখন সাদা এখন অন্ধকার না, এখন সাদা চশমাই পড়তে হয়। এখন ওই সানগ্লাস পরতে নেই, এখন এগুলোই পড়তে হয়। ওই দেখি মুখটা কেমন লাগছে। হ্যাঁ 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 হ্যাঁ, চশমা ছাড়া আমি অচল, গাড়ি চাললে প্রচুর কষ্ট হয় আমার। ওই দেখি মুখটা কিরকম লাগছে। ও মা, টিচার লাগছে তো। আজ আমাদের ভীষণ একটা খুশির দিন। গত কয়েকদিন ধরে যে কী গেছে বা কী যাচ্ছে সেটা তোমাদের কারোরই অজানা নয়। অনেকে ভুল বুঝেছো, আবার অনেকে ভুল বুঝলো। যখন আমি কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করেছি, তোমরা সবাই পাশে থেকেছো এবং আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গায় আমাকে মেসেজে এবং আমার শুভকামনা চেয়ে আমাকে ভরিয়ে দিয়েছো। যাই হোক, গতকালকে শ্রাবণ মাসের প্রথম দিন ছিল, তো বাবার পুজো দিয়েছিলাম। তো সেই জন্য আমি গতকালকে কোনো কিছু ভিডিও এডিট করে পোস্ট করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। কারণ তোমাদেরকে তো তোমরা তো জানোই আমার লাইফস্টাইল, একদম আমার ঘড়ির কাঁটায় সব কিছু কাজকর্ম বাঁধা। তো এক্সট্রা কোনো কিছু করতে গেলে আরও একটা যে এক্সট্রা কাজ থাকে সেটা আমাকে স্টপ করতে হয়। তাই আমাকে ভিডিও এডিটিং এই সমস্ত কিছু স্টপ রাখতে হয়েছিল, বাধ্য হয়ে, আমার কিছু করার থাকেনি। তো যাই হোক, তো সেই জন্য ভিডিওটা দিতে আমার একটুখানি লেট হয়ে গেল। সেই দিন আমরা একটুখানি সন্ধেবেলাতে বেরোবো বলে ঠিক করেছিলাম। বেরোতে বেরোতে বেশ একটু সন্ধে হয়ে গিয়েছিল। আসলে আজকে যাওয়াটা কিন্তু মেনলি শুধুমাত্র আমার মেয়ের জন্যই সম্ভব হচ্ছে। কারণ যবে থেকে অশ্মির বাবা এসেছে তবে থেকে আমার মেয়ে জাস্ট পাগল করে দিচ্ছে। ও বিরিয়ানি খাবে। কোথা থেকে শিখেছে, কোথা থেকে শুনেছে এই খাবারের নাম আমরা কেউই জানি না। আর এর আগে আমরা কখনোই ওর সামনে বিরিয়ানি খাইও নি, আর ও বিরিয়ানি খাবারটা কী জিনিস হয় সেটাও হয়তো দেখেনি চোখে। হয়তো দেখে থাকতেও পারে, স্কুলে টুলে দেখে থাকতেও পারে, বা স্কুলে হয়তো কোথাও নাম শুনেছে, বা কোথায় নাম শুনেছে আমরা তাও জানি না। কিন্তু সমানে বলে যাচ্ছে কয়েকদিন ধরে আমি চিকেন খাবো, বিরিয়ানি খাবো, চিকেন বিরিয়ানি খাবো, মানে একদম প্রপারভাবে বলছে, আর একদম খুব জেদ করছে। তাই আমি অশ্মির বাবাকে বলেছিলাম নিয়ে আসার জন্য। তো তখন অশ্মির বাবা বললো কি যে সমস্ত কিছু খাওয়া একদম ভালো না, এই না ওই না, যেমন তোমরা বলে, মানে অশ্মির বাবা যেমন বলে সেটা তোমরা জানোই। কিন্তু আমি বললাম কি না, মেয়েটা এতটা জেদ করছে, নয় তুমি নিয়ে এসো, নয় আমাদেরকে নিয়ে চলো। তো সেই মতোই আর কি ফাইনালাইজ হয়। অশ্মির বাবা বলে ঠিক আছে চলো, নিয়ে মানে এই সমস্ত খাবার যখন খাবেই তাহলে বাড়িতে বসে কেন খাবে, একবার বাইরে বেরোনোও হয়ে যাবে, তো বাইরে গিয়েই খেয়ে আসবো, তাহলে ডিনারটা আর কি ওখানেই করবো। ভালোই হলো, খুব একটা সময়, সুন্দর একটা সময় কাটানো যাবে। তারপর ওখান থেকে আমরা বাড়ি থেকে সোজা চলে এসেছিলাম, এটা ছোট গোবিন্দপুর না কি একটা গ্রামের নাম, আমি তো ভুলভাল বলতে পারি। তো যাই হোক, একটা গ্রামে এসেছিলাম। তো এখানেই এই স্পেশাল এই জিলাপিটা পাওয়া যায়। এর আগে বহুবার তোমরা আমার ভিডিওতে দেখবে, বহুবার কিন্তু এখান থেকে তোমাদের দাদাভাই জিলাপি নিয়ে গেছে। এই জিলাপিটা একটু অন্য রকম স্টাইলে বানায় এবং একটু অন্য রকম খেতে হয়। ছানা জিলাপিও না, এবং আমরা যে নর্মাল জিলাপিগুলো দেখি বাজারে সেই জিলাপিও না, এটা একটু অন্য স্টাইলে বানায়। কী করে বানায় জানি না, কিন্তু খুব সুন্দর, একটু মোটা মোটা টাইপের হয়, খুব ভালো। আর অশ্মির বাবা তো এটা খেতে ভীষণ পছন্দ করে। তাই এই রাস্তায় যখন আর কি আসতেই হবে, তাই বললো চলো আগে এই জিলাপি নেবো, তারপরে অন্য কথা। মানে মেনলি তো অশ্মির বাবা এসেছে, বলেছে আমি রেস্টুরেন্টে কিচ্ছু খাবো না, আমি শুধুমাত্র জিলাপিটা খাবো। তো আর কি ওই জিলাপি আর কি আমি কিনে দিলাম। তবে হ্যাঁ, তোমাদের এই ভিডিওটা আরও ভালোভাবে স্টার্ট করার আগে একটা কথা বলে দিই, সেটা হচ্ছে আজকের যে পুরো ট্রিটটা সেটা কিন্তু আমি দেবো। তার কারণ তোমাদের দাদাভাই আমার বার্থডে পুরো 1
একটা সপ্তাহ ধরে মানে পালন করেছিল, সেলিব্রেট করেছিল, তাই বার্থডে ট্রিট হিসেবে এটা আমার তরফ থেকে। প্রথমে আমরা এসেছিলাম আড্ডাতে, এই জায়গাটা খুব সুন্দর, আবার নতুন করে আর কি মডারেট করেছে, ওপরে একটা শপিং মল টাইপেরও আর কি করেছে। কিন্তু আমাদের যে উদ্দেশ্যে আসা, মানে আমার মেয়ে খাবে বিরিয়ানি, সেই বিরিয়ানি এখানেতে ছিল না। তারপর সেখান থেকে আমরা যাই মিক্সমি ক্যাফেতে। এই ক্যাফেতে এর আগেও আমরা বহুবার এসেছি, খুব সুন্দর, তবে বহু মাস আর কি আসা হয় না। তো এখানে আসার পর দেখলাম যে এই ক্যাফেটাও বেশ একটু বড়সড় করেছে, একটু মডারেট করেছে, একটুখানি স্পেস বাড়িয়েছে, বেশ ভালো লাগলো। প্রথমে যখন আমরা এন্ট্রি করি তো দেখি যে ভেতরের যে কেবিনটা ছিল, যেখানেই আমরা এর আগেও যতবার এসেছি ততবার বসেছিলাম, তো সেটা পুরোপুরি ফুল ছিল, তাই আমরা ভেতরে বসতে পারিনি। তো বাইরেতে এই জায়গাটা একটুখানি আর কি এক্সটেন্ড করেছে, তো এখানেতে আমরা বসেছিলাম। তারপর অসমি বাবা বললো কি, যেহেতু ভেতরেতে আর কি এসেছিলো, তো বললো কি যে আমরা যখন আর কি খালি হবে তো আমাদেরকে যেন ডেকে নেয়, আমরা ভেতরেতে গিয়ে বসবো। কিন্তু বিশ্বাস করো, এই জায়গাটায় আমরা বসেছিলাম, এখন ঘড়িতে ওই মোটামুটি 8টা মতো হয়তো বাজবে, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল আর এত সুন্দর ওয়েদার, একদমই ঘরের ভেতরেতে যেতে ইচ্ছে করেনি, মানে যেখানে আর কি ক্যাফে রুমের ভেতরে। তো আমি বলছিলাম যে না, রুমের ভেতরে যাব না, এখানেতেই বসবো, কারণ জায়গাটা খুব সুন্দর, চারিদিকে গাছপালা আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, ভীষণ 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 সুন্দর। এখানে তো জানো তো অসমির বাবা কি অর্ডার দেবে, মানে বিরিয়ানি তো খাওয়া হবেই, কিন্তু তাছাড়াও আর কি অর্ডার দেওয়া হবে সেগুলো একটুখানি দেখছিল। কিন্তু মহারানী আমার এখানেতে রাগ করেছিল, কারণ ওর হাত থেকে মেনু কার্ডটা নিয়ে ওর বাবা দেখছিল। যাই হোক, এখানে মা মেয়ে বলে বলে অভ্যাস হয়ে গেছে। তো বাবা আর মেয়ের মধ্যে এখানে একটুখানি খুনসুটি চলছিল, হঠাৎ করে সে একটা পাপ্পি দেখতে পায়। তো যাই হোক, এখানেতে তোমাদের দাদাভাই ওর যেটা আর কি কিনেছে পছন্দের, মানে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, তো তারপরে আর কি এই যে সেই জিলাপিটা আর কি উনি খেতে ব্যস্ত। আর এখানে মহারানী আমার অপেক্ষা করছে কতক্ষণে আর কি ওনার পছন্দের খাবার আসবে। কী কী মেনুতে রয়েছে সেগুলো তো উনি এখনও পড়ে উদ্ধার করতে পারেন না, কিন্তু ওই যে ছবিগুলো দেওয়া রয়েছে সেইগুলো দেখে বলছে আমি এটা খাবো, আমি ওটা খাবো, এই ওই। তবে জানো, আমাদের যেহেতু আর কি তোমরা জানো, মানে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করেছি না করছি তার ভিডিও অলরেডি তোমরা সবাই দেখে নিয়েছো। তো সেহেতু তোমরা জানো যে একটু আমাদের খেতে লেট হয়ে গিয়েছিলো, বাড়িতে এটা ওটা হচ্ছিলো, তো সেহেতু খুব একটা বেশি খিদে ছিল না। তাই অসমি বাবা বললো কি 1 প্লেট বিরিয়ানি প্রথমে আমরা অর্ডার করেছিলাম, কিন্তু 1 প্লেট বিরিয়ানি খাওয়ার মতো কারোরই খিদে নেই, আর অসমি জানো কতটুকুই বা খাবে। তো সেই জন্য তোমাদের দাদাভাই আবার গিয়ে বলে এলো যে না, 1 প্লেট বিরিয়ানি আমরা খাবো না, হাফ প্লেট খাবো। কারণ হাফ প্লেট মানে তোমাদের দাদাভাই তো খাবে না বলছিল, কারণ ওর খিদে নেই, তো ও জিলাপিটা খাচ্ছিল। আর আমি বলেছিলাম যে আমি বিরিয়ানি খাবো না, কারণ আমি খাবো একটা অন্য জিনিস, তো সেটা আমার জন্য অর্ডার দেওয়া হয়েছিল। তাই সেই জন্য বললো হাফ প্লেটই ঠিক আছে, কারণ খাবার জিনিস নেবে সেটাকে আবার নষ্ট করা, ফেলে রাখা, তো সেটা একদমই পছন্দ নয়। তো সেই জন্য হাফ প্লেট বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। এই যে আমাদের হাফ প্লেট বিরিয়ানি চলে এসেছিলো, আর তার সাথে স্যালাড। এটা পাওয়ার পর তোমরা শুধুমাত্র, মানে আর কাউকে দেখো না, শুধুমাত্র আমার মেয়ের এক্সপ্রেশন দেখবে। জীবনে প্রথমবার এই খাবারটা খাচ্ছে, এর আগে কখনো এই খাবারটা খায়নি, মানে চোখের সামনেও হয়তো দেখেনি, কিন্তু তা সত্ত্বেও এমন মন্ত্রমুগ্ধ হয়ে খাচ্ছে, এমন মনোমুগ্ধ হয়ে খাচ্ছে, যেন মনে হচ্ছে না এর আগে বহু খেয়েছে এই খাবারটা, আবার কতকাল পর আর কি খাচ্ছে। কী খুশি আমার মেয়েটা হয়েছে। একটা অর্ধেক আলু ছিল, একটা ডিম ছিল, একটুখানি চিকেনের ব্রেস্ট পিস ওটা ছিল। প্রথমে ভেবেছিলাম কি, দেখো ওর শুধু অবস্থা, দেখো ওর শুধু এক্সপ্রেশন, তোমরা শুধু দেখতে থাকো, মানে এত ওর পছন্দও করেছে। তো আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা হচ্ছে মোমো। যেহেতু তোমরা জানো যে এই রিসেন্ট আমার বাবার বাৎসরিক ক্রিয়া হয়েছে, তো যেহেতু মানে আমার বাবা মারা গিয়েছিলেন, তো সেহেতু 1 বছর এই সমস্ত খাবার আমার খেতে থাকেনি, মানে মোমো টোমো, মানে এই সমস্ত স্টিম জাতীয় বলাটা ভুল, মানে পুর জাতীয়, ভেতরে পুর থাকবে এই সমস্ত খাবার কিন্তু খাওয়া মানা ছিল আমার। তো তার মধ্যে মোমোটাও কিন্তু ওই একই রকম আর কি, পিঠে টাইপের মতনই তো গড়ে, তো সেটা আর কি আমার খাওয়া মানা ছিল। শুধু দেখো বিরিয়ানি খেয়ে মানে পাগল হয়ে যাচ্ছে, এত আর কি ভালোবেসে, মানে পুরো বিরিয়ানি লাভার বলতে পারো হয়ে গেছে আমার মেয়ে। তো সেই জন্য আমার 1 বছর খেতে থাকেনি। তাই আমি অসমি বাবাকে বলেছিলাম যে যেহেতু রেস্টুরেন্ট যাচ্ছি তাহলে বিরিয়ানি কিন্তু আমি খাবো না, কারণ আমি আগে একদম বিরিয়ানি পছন্দ করতাম না। তোমরা জানো আমি এমন একটা মানুষ, মানে তোমরা যারা বিরিয়ানি লাভার আছো তো তারা আমাকে, মানে আমার এই কথাগুলো শুনে হয়তো তোমাদের মনে মনে রাগ হতে পারে, কিন্তু তেমন না। মানে আমি যখন কলেজে যেতাম বা যখন মাজলিসের কাছে পড়তে যেতাম, যখন বিরিয়ানি দোকানের পাশগুলো দিয়ে যেতাম, আমি না ওড়নাটা জাস্ট নাকে চেপে ধরতাম, আর না হলে ওখানে ওই দোকানের পাশ দিয়ে যখন যেতাম নিঃশ্বাসটা বন্ধ করে যেতাম। মানে বিরিয়ানির গন্ধ আমার একদম পছন্দ হতো না, মানে বিরিয়ানির গন্ধ নাকে এলেই জাস্ট আমার গাটা গুলিয়ে উঠতো, এইরকম মতো হতো। কিন্তু এখন অসমির বাবার সাথে থেকে থেকে আমার সেই ব্যাপারটা একদমই আর হয় না। হ্যাঁ খাই, আর খারাপ একদমই লাগে না, তবে খুব একটা মানে সেই বিরিয়ানি লাভার, মানে বিরিয়ানি ছাড়া একদম পাগল, মানে এই রকম ব্যাপারটা
কিন্তু আমার মধ্যে নেই, কিন্তু আমার মেয়ে কোথা থেকে এরকম হয়ে গেল ভগবান জানে। আসলে অশ্মির বাবা আগে এই সমস্ত খাবার খেতে কিন্তু ভীষণ ভালোবাসতো। আমার মেয়েটা কিন্তু একদম ঠিক তার বাবার পাটটাই আর কি পেয়েছে। মোমো উনি খেতে চাইছিলেন, আমি যেহেতু বলেছিলাম বিরিয়ানি খাবো না, যেহেতু 1 বছর মোমো খাইনি তাই মোমোটাই আমি খাবো রেস্টুরেন্টে গিয়ে। তো এইদিকে মহারানী আমার প্রচণ্ড জেদ করছিল ওই লঙ্কার চাটনিটা দিয়ে, মানে যেটা থাকে আর কি মোমোর সাথে, তো সেটা দিয়ে উনি মোমো খাবেন। এই যে আমি কিছুতেই দিতে চাইনি, কারণ প্রচণ্ড ঝাল হয় তোমরা সবাই জানো, কিন্তু জেদ ওই একটুখানি জিভে দিয়েছিলাম, তারপরে হুহা করে অস্থির। আর মোমোটা একটুখানি ভেঙে তোমাদেরকে দেখালাম, ভেতরে একদম মানে পুর ঠাসা ছিল আর কি। আমরা চিকেন মোমোটাই অর্ডার করেছিলাম, খুব সুন্দর খুব সুন্দর। তো বিরিয়ানিটা খাওয়া প্রায় শেষের দিকে, তখন অশ্মির বাবা বলল কি যে এই শুধু বিরিয়ানি আমি খেতে পারবো না, কারণ সে অপেক্ষা করে বসেছিল তার মেয়ে যদি বিরিয়ানিটা সবটা খেতে না পারে তারপর আর কি সে বিরিয়ানিটা খাবে। তো তারপর বলে কি শুধু বিরিয়ানি আমি খেতে পারবো না, একটা চিকেন চাপ অর্ডার করো। তাই একটা চিকেন চাপ আর কি অর্ডার করা হয়েছিল। এদিকে দেখো ওইদিকে ওর বাবা এরপর আর কি কী অর্ডার করবে সেটা আর কি ভাবছিল, কোনো একটা লস্যি বা কোনো একটা ড্রিঙ্কস আর কি অর্ডার করা হবে। তো সেখানেতে আমার মহারানী এদিকে আর কি লেগ পিস খাচ্ছিল, আর ওইদিকে হাত মুখ ধোয়া চলছে। আর এদিকে জাস্ট ওয়েদারটা একবার দেখো। আর তোমরা জানো গাছপালা আমি কত ভালোবাসি, আমার ভীষণ ভালো লাগে, তাই এই জায়গাটা আমার এত পছন্দ হয়েছে। এরপরেও যদি কোনো দিন আসি আমি এই জায়গাটাতেই বসবো, আমার এই জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ, কত সুন্দর এই জায়গাটা করেছে। এদিকে আমার মহারানীর আবার এদিকে ডাস্টবিনটা খুব পছন্দ হয়েছে। এই যে দেখো এখানে যতগুলো টিস্যু মোটামুটি দিয়েছে, প্রত্যেকটা টিস্যুই নয় হাত মুছছে নয় কিছু না কিছু করছে, মানে ওর উদ্দেশ্য হলো ওই টিস্যুগুলো এইভাবে কিছু একটা ইউজ করবে, ইউজ করার পর সেগুলো আর কি খারাপ হয়ে যাওয়ার পর এই যে সুসুর সুসুর করে গিয়ে ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসছে। মানে এই জিনিসটা ওর আর কি খুব পছন্দ হয়েছে। তো যাই হোক আমরা না ভীষণ একটা সুন্দর সময় কাটিয়েছি। আর এত ভালো আমার মেয়ে বিরিয়ানি খেয়েছে, মানে সে কি বলবো, মানে পুরো বিরিয়ানি লাভার। কারা কারা আমার মেয়ের দলে আছে আমাকে একটুখানি জানিও, কারা কারা এরকম বিরিয়ানি পাগল হয়ে গেছো। মানে আমার মেয়ের আগে সত্যি কথা বলছি, এর আগে কোনো দিন বিরিয়ানি খায়নি, নামটা কোথা থেকে শিখেছে ভগবান জানে, আর কোথা থেকে এই খাবারটা এরকম মানে প্রথমবার খেয়েই আর কি এরকম রিয়াকশান, আর সেটাও আমি বুঝতে পারিনি। কারণ আমরা ওকে দেখে আর কি আমার মনে পড়ে যাচ্ছিলো আমার কথাগুলো, যে আমি আগে কীরকম ছিলাম আর ও এখন আর কি কী করছে। গুটি গুটি পায়ে ওর এই জায়গাটা এত পছন্দ হয়েছে। আর আমার মেয়ে এত পরিমাণে জল ঘাঁটতে পছন্দ করে, জল নিয়ে খেলা আর কি ওর নেশা। একটু একটু করে যাচ্ছে, ইচ্ছা করে যে এঁটো বাসনগুলো রয়েছে আর কি, যেগুলোতে আমরা খাওয়া দাওয়া করেছি সেখানেতে হাত দিচ্ছে, দেবো যে যাই গিয়ে হাতটা ধুয়ে আসি, মানে ইচ্ছা করে এত দুষ্টুমি। আর ওই যে দূরে দেখো একটা কুকুর বা ডগ রয়েছে আর কি, এটা হয়তো ওই ওনারদেরই আর কি হবে। তো সেটা দেখার পর আমার তো ভেতরটা শুকিয়ে যাচ্ছিলো, কারণ একদম কালো কুচকুচে। আর এদিকে আবার মহারানীকে দেখো, আসলে আমি তো কুকুর ভীষণ ভয় পাই, মানে পৃথিবীর মধ্যে যদি কোনো প্রাণীকে আমি বেশি ভয় পেয়ে থাকি সেটা হচ্ছে কুকুরকে। মানে আমি এত পরিমাণে কুকুরকে ভয় পাই, আমি মনে অন্য আর কোনো প্রাণীকে বা পশু পাখিকে ভয় পাই না। এদিকে আমার মহারানীর অবস্থা দেখো, এ ভয়ে কোথায় লোকাবে কোথায় কি করবে আর কি বুঝতে পারছে না। আসলে কুকুরটা আর কি একটুখানি ডাকছিল, যেমন নর্মালি হয় অচেনা মানুষ দেখলে আর কি একটু ডাকাডাকি করে, তো সেরকম আর কি ডাকাডাকি করছিল। আর সেই তার আওয়াজ শুনে অস্মি যা করছে, আমরা পুরো হাসতে হাসতে পুরো পাগল। কই দেখি এই টেবিলের তলাতে উনি আর কি ঢুকে যাবেন ভয়েতে। যাই হোক সবার শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম প্রত্যেকটা খাবারই কিন্তু খুব সুন্দর ছিল, খুবই টেস্টি ছিল। তো আমার ভিডিও দেখে অনেকেই তোমরা এই মিক্সমি ক্যাফেতে যাও বা গেছো, যেটা আমাকে অনেকেই এর আগে বলেছো যে তোমার ভিডিও দেখে গিয়েছিলাম। তারপরে আমি অনেককেই আর কি আমি যাবার পর ফেসবুকে ওখানে আর কি ছবি দিতে বা সব জায়গাতেই আর কি দেখেছি, আর তোমরা আমাকে উল্লেখও করেছো যে তোমার ভিডিও দেখেই যাওয়া। আমিও একজনের ভিডিও দেখেই গিয়েছিলাম, তো তারপর যাওয়ার পর থেকে তো আমি পুরো ফ্যান হয়ে গেছি। কারণ প্রাইসটা হ্যাঁ একটু মানে আগে যে পরিমাণ প্রাইস ছিল তার থেকে হয়তো সামান্য একটু বাড়িয়েছে, কিন্তু খাবারের কোয়ালিটি বলো কোয়ান্টিটি বলো খুবই সুন্দর। আর আমাদের মতো এরকম একটা রুরাল এরিয়াতে এরকম একটা ক্যাফে বা রেস্টুরেন্ট যাই বলো না কেন খুব সুন্দর, আর যেখানে তুমি তোমার মন মতো খাবার পাবে এবং মন মতো কোয়ালিটির খাবার পাবে, কোয়ান্টিটিও ঠিকঠাক, তাহলে আর কি চাই বলো। আমার তো ভীষণ পছন্দের একটা জায়গা হয়ে উঠেছে এই মিক্সমি ক্যাফে। কোনো কিছু হোক বা না
যাই হোক এখানে আমাকে আসতেই হয়। তবে হ্যাঁ, আমরা তো মানে রেগুলার কাস্টমার নই যে মাসে মাসে আসি, আমরা ওই আলেকালে আসি, কিন্তু যখনই আসি এখানেই আসি। বাবা মেয়ের এখানে ঝগড়া চলছে, তার কারণ হচ্ছে ওই যে টেবিলের তলায় ঢুকে যাচ্ছিল, বাবা মানা করেছে, একটু বকা দিয়েছে, বাস বলে কি না আমি তোমাকে ভালোবাসি না, আমি আমার মাকে ভালোবাসি, আমার মা আমাকে বকে না। তখন বাবা বলছে তোর মা বকে না, তোর মা তো তোকে মারে। বলছে না, আমার মা আমাকে মারে না। আমি একটা ছোট্ট মানে মেলা থেকে যে একটা মানে হেয়ার অ্যাক্সেসরিজ কিনেছিলাম, তো সেটাই আজকে ইউজ করেছিলাম মাথাতে। তো সেটা আজকে অস্মি প্রথমবার দেখেছে, মা এটা আর কি চুলে এঁটেছে আর কি। তার মেন অ্যাট্রাকশন হচ্ছে আমার ওই জিনিসটা, তো ওটাকে নিয়ে এখন ও এদিক ওদিক ঘোরাঘুরি এটা ওটা করছে। তারপরে আমরা যে ড্রিঙ্কসটা অর্ডার দিয়েছিলাম তো সেটা চলে এসেছে। আমি তোমাদেরকে একটা কথা বলি, এখানে আমি দুটো ড্রিঙ্কস দিয়েছিলাম, একটা হচ্ছে পাইনঅ্যাপেল লস্যি, এটা অস্মির বাবার জন্য, কারণ সে খাবে বলেছিল। আর আমি এখানে আমার জন্য অর্ডার দিয়েছিলাম ভার্জিন মজিতো। এটা আমি এর আগে সোশ্যাল মিডিয়ায় বহুবার দেখেছি চর্চিত, তবে আমি এর আগে কখনোই এটা ট্রাই করিনি, চোখে দেখিওনি বলা চলে যেতে পারে। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে আমি যখনই এখানেতে আসবো বা যেখানে যাবো একটু নিত্য নতুন জিনিসপত্র ট্রাই করব। তাই লস্যি আমি খাবো না, আমি ভার্জিন মজিতোটাই খাবো। তবে তোমাদের দাদাভাই পাইনঅ্যাপেল লস্যিটা নিজের জন্য অর্ডার করলেও খেয়েছিল অর্ধেকটা, কিন্তু আমার মেয়ে সে কিছুতেই দেবে না। যখন আর কি ও আর খেতে পাচ্ছিল না, তারপর আর কি শেষের দিকে অস্মির বাবা আর কি পেয়েছিল চান্স, সেই নিয়ে প্রচুর হাসাহাসি। এই ছিল আমার ড্রিঙ্কসটা, এত রিফ্রেশমেন্ট, এত ফ্রেশ, এত সুন্দর ড্রিঙ্কস। আমার ভীষণ মানে আমার পুরো মানে কী বলবো, মন প্রাণ পুরো জুড়িয়ে দিয়েছে এই ড্রিঙ্কসটা। তবে সবথেকে ভালো লেগেছিলো যখন আর কি মজিতোটা বানাচ্ছিল, একদম ফ্রেশ পুদিনা পাতা ইউজ করছিল। কারণ যখন পুদিনা পাতাগুলো তুলছিল, কারণ আমরা যেখানেই বসেছিলাম তারই ডান দিকে আর কি গাছ ছিল, অন্ধকার আমি হয়তো বুঝতে পারিনি, কিন্তু যখন আর কি পুদিনা পাতাগুলো তুলে নিয়ে যাচ্ছিলো তখনই আমি বুঝতে পেরেছিলাম। এবং অশ্বিনী বাবাকে বলছিলাম যে দেখো দেখো আমার ড্রিঙ্কসটা বানানো হচ্ছে, তার জন্য পুদিনা পাতা নিয়ে যাচ্ছে। কারণ আমি জানি এই ভার্জিন মজিতো বানাতে পুদিনা পাতা লেবু এটা ওটা লাগে, কারণ ওই সোশ্যাল মিডিয়ার থ্রু দিয়ে আর কি আমি দেখেছি বা জেনেছি, তবে কখনো নিজেও বানাইনি আর কখনো খাইও নি। তো যাই হোক, চলো আমি একটুখানি পুদিনা পাতা টেস্ট করে দেখছিলাম যে কীরকম খেতে হয়, একদম ভালো নয়। আর এদিকে মহারানী আমার এই ড্রিঙ্কসটা আর কি মানে কী বলবো পাইনঅ্যাপেল লস্যিটা আর কি খাচ্ছিল। এর আগেও যতবার আর কি আমরা এখানেতে এসেছি, যখনই কোনো ড্রিঙ্কস অর্ডার করেছি অস্মির জন্য একটা করে এক্সট্রা কিন্তু আমরা অর্ডার করতাম, কিন্তু কোনোবারই অস্মি কিন্তু মানে পুরো একবার হয়েছে অস্মি পুরোটা শেষ করেছে, তবে একবার কিন্তু ও শেষ করতে পারেনি। তো এবারে বলেছিলাম যে দুটোই অর্ডার করো, যেহেতু আর কি আমিই পে করবো সবটা। বলেছিলাম তোমার কোনো চিন্তা নেই, যা খুশি খাও মন ভরে একদম। আর আমি অস্মি বাবাকে বলছিলাম যে আমার মন প্রাণ পেট পুরো একদম জুড়িয়ে দিল, এত ঠান্ডা, এত রিফ্রেশমেন্ট, এত ফ্রেশ এর মধ্যে। তো এটাও আমি মানে সবাই আর কি একটু একটু করে শেয়ার করেই খেয়েছিলাম। অস্মিকে একটু অল্প দিয়েছিলাম, কারণ এর মধ্যে প্রচুর বরফের কুচি ছিল, প্রচুর ঠান্ডা। অস্মিকে একটুখানি দিয়েছিলাম, বাকি আর কি অস্মির বাবা এবং আমি দুজনে মিলেই খাচ্ছিলাম। তবে লস্যিটা অস্মির বাবার অতটা পছন্দ হয়নি, কিন্তু এই ড্রিঙ্কসটা মানে মজিতোটা কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছিল। আসলে কি বলতো, লস্যির জায়গায় ঠিক আছে, মজিতোর জায়গায় ঠিক আছে, দুটো একসাথে একদমই কম্পেয়ার করা যায় না, কিন্তু মানে দুটো দুরকম আর কি। তবে সত্যি কথা, মজিতোটা খাওয়ার পর লস্যিটা একদম ভালো লাগছিল না, কিন্তু লস্যিটা যখন প্রথমবার খেয়েছিলাম তখন খুব ভালো লেগেছিলো। এই ছিল আমার বিল। তো এই বিল আমি পে করেছিলাম, অনলাইন পে করেছিলাম, আর ভীষণ ভালো একটা সময় কাটিয়েছি এখানে। তবে এখানেতে আমার মেয়ে মানে সব জায়গায় তোকে পাকাগিরি করতেই হবে। তো আমার ব্যাগটা আমাকে দেবে না, মানে আমি যেভাবে আর কি ব্যাগ নিই ও সেইভাবে আর কি ব্যাগ নেবে, মানে আমার ব্যাগ ও এইভাবে নেবে। এবং ওর বাবাকে বলে কি না ওর ভেতর থেকে একটা জলের বোতল বের করে দাও, এবং সেই জলের বোতলটা উনি হাতে করে নিয়ে আর কি এইভাবে যাবেন, এবং এমনভাবে আর কি হাবভাব করছিলেন যেন আমার থেকেও তিনি বড়। তো সেটা দেখে আমরাও খুব অবাক, এগুলো শিখছে কোথা থেকে, মানে এইভাবে আর কি কাঁধে ব্যাগটা নিতে হয় সেটা না হয় ও আমার কাছ থেকে শিখেছে, কিন্তু তার সাথে হাতে জলের বোতলটা এইভাবে নিয়ে এইভাবে দাঁড়াতে হয়, এগুলো কোথা থেকে শিখছে ভগবান জানে। তো আমি বলছিলাম যে জেনারেশন এই জেনারেশনের বাচ্চাগুলো এইরকমই হবে। আমরা কি আমাদের জেনারেশনের পর এই যে জেনারেশনের বাচ্চাগুলো তৈরি হচ্ছে, এরা একটা নেক্সট লেভেল বলা যেতে পারে। কিন্তু ওটা দেখে আমি এবং অশ্বিন বাবা তো ভীষণ খুশি। অশ্বিন বাবার রিয়াকশানটা জাস্ট দেখো, মেয়ের এরকম কাণ্ড দেখে। মানে এত এই যে সময়টা আমরা কাটিয়েছি, মানে ধরো ওই 7:30 থেকে আমরা বাড়ি ফিরেছিলাম 9টার দিকে, তো এই যে সময়টা আমি কাটিয়েছি আমার সব সময় মুখে হাসি লেগেছিলো, ভীষণ মজা করেছি, ভীষণ এনজয় করেছি। মানে যতটুকু সময় আমি ছিলাম ততটুকু সময় আমার মুখের মধ্যে জাস্ট হাসি লেগেছিলো, ভীষণ মজা করেছি। আর তোমরা যারা আমার এই লোকাল এরিয়া থেকে আমাকে দেখছো অবশ্যই এই ক্যাফেতে যেও, আমার ভালো লেগেছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
চলো এবার আমরা সমস্ত কিছু আনন্দ মজা করে এখন বাড়ি ফিরবো। ডিনার তো হয়েই গেল, বাড়িতে গিয়ে জাস্ট জল খাবো আর ঘুমাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি এই ভিডিওটার মধ্যে তোমাদের এতটুকুও কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, নিজেদের মনের যত্ন নিও। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। আজ তবে আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।